কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে আলাদা হচ্ছেন দীপিকা পাড়ুকোন রণবীর সিং। যদিও এই খবর নিয়ে মুখ খোলেনি জুটির কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট করলেন এবার রণবীর। না, তাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সদ্য এক ভিডিওতে নিজের বিয়ের আংটি যেন বারবার ফোকাসে আনলেন তিনি, যাতে এটা বুঝতে কারো অসুবিধে হলো না, ভালো আছেন তারা। টাইগার 3-এর পর ছবির শুটিং সেটে ফিরলেন সলমান খান। আগামী বছর ঈদে মুক্তি পাবে তার নতুন ছবি সিকান্দার। সেই ছবির কাজে এবার হাত দিলেন অভিনেতা। সেট থেকে ছবি ভাইরাল। আর মুরুগাদোস পরিচালনা করছেন এই ছবিটির। মারাত্মক সমস্যায় পড়লেন অভিনেতা বিক্রান্ত মাসে। 450 টাকা ভাড়ায় ক্যাব বুক করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই ফেয়ার বেড়ে গেছে। ড্রাইভারের কারচুপি ধরতেই বচসা শুরু অভিনেতার। ভিডিও ভাইরাল হতেই সেটিকে সত্যি ঘটনা বলতে অবশ্য নারাজ বিক্রান্ত। দীপিকা পাড়ুকোনের বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই থাকে। বিয়ের আগে যখন বাবা মায়ের সঙ্গে থাকতেন, তখন আজ এই কাকিমা কাল সেই পিসিমা আসতেন। আত্মীয় স্বজন সংখ্যা বাড়লে ঘরে শোয়ার ব্যবস্থাও থাকতো না। অগত্যা দীপিকাকেই ব্যবস্থা নিতে হতো। তিনি ছেড়ে দিতেন নিজের ঘর, সোজা চলে আসতেন ডাইনিং রুমে, মাটিতে বিছানা করে ফেলতেন। ভাবুন একবার। দশ বছরের বালক জসপ্রীত সিং এর পাশে এবার দাঁড়ালেন বলিউড মাসিহা সোনু সুদ। আগেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেতা অর্জুন কাপুর। এবার সোনুও 10 বছরের পিতৃহারা ছেলের পাশে এসে দাঁড়ালেন। জসপ্রীত একটি রোলের দোকান চালান। তার ব্যবসা আরও বড় করার প্রতিশ্রুতি দিলেন সোনু। কিছুদিন আগেই ছেঁড়া প্যান্ট পরে ছবি দিয়ে ব্যাপক কটাক্ষের শিকার হন সুদীপ মুখোপাধ্যায়। প্রথমে এ নিয়ে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। ফেসবুকে একটি পোস্টে সুদীপ লেখেন, শুয়োরের দৃষ্টি গুতে আর শকুনের দৃষ্টি ভাগাড়েই থাকে, ওই নিয়েই তাদের আনন্দ। সাত পাকে বাঁধা পড়লেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। দীর্ঘ 2 বছরের প্রেম অবশেষে পেল পূর্ণতা। হাজির ছিলেন টলিউডের চেনা মুখরা। একেবারে ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন দুজনেই। রবীন্দ্রসঙ্গীতের একক অনুষ্ঠানের আপডেট দিয়েছিলেন গায়ক লোপামুদ্রা মিত্র। তা দেখেই রেগে গেলেন এক নেটিজেন। লোপার উদ্দেশ্যে তার বক্তব্য, এটা আপনার গলায় মানায় না, সমীর চট্টোপাধ্যায়ের গানই ভালো এই গলায়। পাল্টা লোপার উত্তর, রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসি, কেউ গাইতে ডাকলে লোভ সামলাতে পারি না। মানুষ তো, আপনি রাগ করবেন না, প্রচারে তো থাকতেই হবে, তাই না? মরশুমের দ্বিতীয় বৃষ্টি। এদিন নিজেকেও হারালেন সৌমিত্রিষা কুণ্ডু। বৃষ্টি তিনি পছন্দ করেন, এদিনও তাই সুযোগ পেয়ে নিজেকে ভেজালেন। বাড়ির বারান্দায় নিজেকে হারালেন, গায়ে বৃষ্টি মেখে আনন্দে করলেন নাচ। খুশির মেজাজে ফ্রেমবন্দি হলেন সৌমিত্রিষা।